আব্দুল মুত্তালিবের ছোট ছেলে, এই ছেলেটা অত্যন্ত ভদ্র, এই ছেলেটা ভালো, এই ছেলের কাছে যদি আমার আমানাকে দেওয়া যায়, আমি কোনদিন আমানার ব্যাপারে চিন্তা করতে হবে না। হায় হায়, আমানার কোন চিন্তা করতে হবে না। যেই মাত্র আব্দুল মুত্তালিব বন্ধুর কাছে প্রস্তাব নিয়ে গেল, বন্ধুরে, ও বন্ধু, ছোট কাল থেকে একসঙ্গে চলেছি, আমার তো ছোট ছেলেটাকে বিয়ে করাইতে হয়। বন্ধুরে, আমি শুনেছি তোমার একটা মেয়ে আছে, এই মেয়েটা বড় ভালো মেয়ে। বন্ধুরে, ও বন্ধু, আমার আব্দুল্লাহর ব্যাপারে তোর কোনো দ্বিমত আসেনি, আমি এসেছি, যদি তুই রাজি থাক, যদি তুই রাজি আছো, একবার বলো যে রাজি আছো, তাহলে আমি এসেছি, আগামী আজকে 3 তারিখ ঠিক করে যাব, আমি আগামী পরশু দিন আইসা আমার বৌমাকে সাথে করে নিয়ে যাবো, আপত্তি আসেনি। এবার বন্ধু কি কয় জানেননি? বন্ধু কয়, এ রে আব্দুল মুত্তালিব, এটা কেমন কথা বলতেছ? আমি এতদিন পর্যন্ত অপেক্ষা করেছি তোমার ছেলে আব্দুল্লাহর কাছে, আমার আব্দুল্লাহর হাতে আমার আমানাকে যদি আমি উঠায় দিই, আমি নিশ্চিন্ত হয়ে যাই। যেহেতু আমি মেয়ের বাবা, আমি আগে প্রস্তাব দিতে পারি না, আর সেই কারণে আমি অপেক্ষা করেছি তোমার কাছ থেকে প্রস্তাব আসলে তোমার ছেলের হাতে আমার আমানাকে উঠায় দিব। ওরে রহমাতাল লিল আলামিন, আপনে উম্মতের জামিন, বলেন রহমাতাল লিল আলামিন, আপনে উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন, বলেন গুনাহগার উম্মতের জন, আল্লাহর নবী, দয়াল নবী, আপনে আমার জীবনের জীবন, বলেন আপনে আমার পরাণের জীবন। কষ্ট হয়নি আপনাদের? বেশি সময় নেব না, যেহেতু আলাউদ্দিন সাহেব তো অনেক সময় আলোচনা করেছেন, আমি সংক্ষেপে শুধু একটু দোয়া করতে এসেছি। আলহামদুলিল্লাহ পড়েন। আমার ও আমার মা বলেন, এবার বিয়ের কাজ শুরু হয়ে গেল, সমাপ্ত হয়ে গেল। বিয়ে করে বউকে নিয়ে বাড়িতে চলে আসছে। স্বামী স্ত্রী দুইজন, স্বাভাবিক নিয়মে বিয়ের আগে যদি সম্পর্ক না থাকে, দুইজন একত্রিত হইতে একটা সময়ের ব্যাপার, পরিচিত হইতে, একজন অপরের সঙ্গে প্রিয় হইতে একটা সময়ের ব্যাপার। এই কারণে তাদের একে অপরের সঙ্গে 2 দিন পর্যন্ত কথা হয় না। কথা হয়, দেখা হয়, কিন্তু চোখে চোখ হয় না। এমনই অবস্থায় একদিন বিকাল বেলা ঘুরতেছে, মরিয়ম প্রশ্ন করতেছে, বন্ধুরে, আমি তো তোমার জীবন সঙ্গী বানাইতে চাইলাম, এ আব্দুল্লাহ, তুমি শুধু সরে যাও, তুমি কিছু বলো না। আব্দুল্লাহ রে, আমি নিয়ত করেছি আমি তোমাকে বিয়ে করবো। আব্দুল্লাহ, আমি মরিয়ম, আমি নিয়ত করেছি যদি তোমাকে বিয়ে না করতে পারি, তাহলে এই দুনিয়ায় আমি কোনদিন কোন ছেলের ঘর করব না। তো ঠিক আছে, তুমি যখন আমাকে বিয়ে করতে চাইছো, আশা করছো, এদিক দিতে একটা ঘটনা হয়ে গেছে, আমি তো একটা বিয়ে করছি। সুবহানাল্লাহ পড়ো, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি একটা বিয়ে করছি, তো এখন স্বাভাবিক নিয়মে একটা বিয়ে করলে আর একটা বিয়ে যদি করতে চায়, দ্বিতীয় বিয়ে করতে হলে স্ত্রী থাকলে তার কাছ থেকে অনুমতি নেওয়া লাগে, ঠিক কিনা? নাইলে তো ঘর আগেরটা যা আছে এটা বাইঙ্গা সাইজ করে ফেলাইব, যদি আগের ঘর দিয়ে একটা ছেলে মেয়ে থাকে, ঠিক কিনা? আমার মারা একটা তুমি বিয়ে করতেছো, কয় না, সংগ্রাম করে না? আমার ও আমার মা বলে না, গভীর মনোযোগ। এই আদর্শ আমরা নবীজির জীবন থেকে শিখবো, নবীজির আব্বার জীবন থেকে আমরা শিখবো। যারা আমরা সংসার জীবনে পা দিয়েছি, আমাদের জীবনটা যেন হয় আমার নবীজির জীবনের সঙ্গে, নবীজির আব্বার জীবনের সঙ্গে সামঞ্জস্য থাকে। এই কারণে আজকের এই কথাগুলো, এটা সময়ের দাবি, এটা আমাদের ঈমানের দাবি। এই জন্য কথাগুলি আরেকবার স্মরণ করায় দিতে হবে। আমার
আব্দুল্লাহ বললেন, মরিয়ম, ও মরিয়ম, এবার আমি একটা কাজ করি, আমি আমার বাড়িতে যাই, যেহেতু আমি বিয়ে করছি, আর শর্ত হলো আমার বিয়ে করছি, এখনো আমার বিবির সঙ্গে আমার দেখা হয় নাই, আমি আজকে বাড়িতে যাব, আমার বিবি আমেনাকে আমি বিয়ে করছি, আমার বাবার বন্ধু, অত্যন্ত নিকটতম বন্ধুর মেয়ে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোর কাফনের কাপড় পরতে হবে, এ যে কাফন তোমার আপনা, ধনী দেখো গরিব দেখো, আজরাইল তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবার আব্দুল্লাহ বাড়িতে আসলেন, আমেনার কাছে প্রস্তাব করলো, আমেনা রে, মাত্র একদিন আগে তোমাকে বিয়ে করছি আমেনা, আরবের বহু মেয়েরা আমাকে প্রস্তাব করেছে, আমি কোনোদিন কাউকে কিছু বলি নাই। একটা মেয়ে নিয়ত করেছে, আমার কাছে বলেছে, আমি আব্দুল্লাহকে বিয়ে না করতে পারলে এই জীবনে আর কোনোদিন বিয়ে করবে না। এরে আমেনা, ও আমেনা, যেহেতু এই মেয়েটা কোনো স্বামীর ঘর করবে না, আমেনা রে, তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই। আমার প্রাণের ভাইয়েরা, যেই সমস্ত মেয়েরা সতী সাধুবী, যারা ভালো, যারা নম্র, যারা ভদ্র, তাদের নিয়ম হলো স্বামীকে খুশি রাখা, ঠিক কিনা? নবীজির আম্মা আমেনা সাদরে স্বামীকে বিদায় দিলেন। এবার নূরে মুহাম্মদীর কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে আগমন হয়, তাম পৃথিবীর একটা নিয়ম। আর আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীর জন্য আরেকটা নিয়ম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাবা ফাতেমা বিদায় দিতেছেন স্বামীকে, ও স্বামী যাও, প্রাণের স্বামী, তুমি বিয়ে করবে, কোন মেয়েকে বিয়ে করেছো, কেমন মেয়েকে বিয়ে করেছো, আমি তোমাকে বিদায় দিলাম, আমি তোমাকে বিদায় দিলাম, তুমি কিন্তু তাকে সাথে করে নিয়ে আসবে, আমি তাকে দেখার জন্য অপেক্ষা করতেছি। আমার প্রাণের ভাইয়েরা, এদিকে বিরাট ঘটনা হয়ে গেল। আমেনা বিদায় বেলা আব্দুল্লাহকে বলতেছে, স্বামী গো, তুমি যাও, তোমার সঙ্গে এখনো তো আমার ভালো করে পরিচয় হয় নাই। ও প্রাণের স্বামী, যেহেতু তুমি বিয়ে করতে যাইতেছ, স্বামী একটু দাঁড়াও, আমি তোমার কপালের মধ্যে একটু চুমা খাবো। এবার মা আমেনা এমন মহব্বতের সঙ্গে চুমা খাইলেন, এই চুমার সঙ্গে দুই ঠোঁটের মধ্যে খান দিয়া নূরে মুহাম্মদী আমার প্রাণের ভাইরা মা আমেনার ঘরের মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ। মারহাবায়া মারহাবায়া মারহাবা মারহাবায়া মারহাবায়া মারহাবা রহমাতাল লিল আলামিন মারহাবা পড়ুন মারহাবায়া মারহাবায়া মারহাবা রহমাতাল লিল আলামিন মারহাবা। কষ্ট হয়নি আপনাদের? যাদের কষ্ট হয় একটু কষ্ট করে বসেন, আসলে কষ্ট হয়নি আপনাদের? হ্যাঁ, আলহামদুলিল্লাহ পড়েন। আমার বাবা গভীর মনোযোগ।
এবার যখন আব্দুল্লাহ যে আব্দুল্লাহ হয়ে গেছে, আমগো দেশে অনেক মানুষের নাম যদি আব্দুল্লাহ হয়, সাধারণ নিয়ম অনুযায়ী সহজ সরল যে মানুষটা, এই মানুষটাকে আমরা আব্দুল্লাহ কই। কেন কই জানেননি? এই মানুষটা বুঝি কিচ্ছু জানে না, এই জন্য আব্দুল্লাহ কই। কিন্তু তাকায় দেখেন, নবীজির আব্বা আব্দুল্লাহ, যেই ছেলেটাকে এতদিন আরবের যুবক যুবতীরা সকালে দুপুরে সন্ধ্যায় লাইনে তাকে দেখার জন্য আসতো, এই জন্য দেখার জন্য আসতো কেননা আব্দুল্লাহর পেশানির মধ্যে নূরে মুহাম্মদী ছিল। এই নূরে মুহাম্মদী যখন মানুষ আব্দুল্লাহর চেহারা মোবারক দেখতো, কিতাব সাক্ষী দেয় রে, আব্দুল্লাহর চেহারা দেখলে মানুষের তকদীরের পরিবর্তন হয়ে যাইত। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর চেহারার মধ্যে এমন কি জিনিস লুকায় রয়েছে যেটা দেখলে আরবের যুবকেরা, আরবের যুবতীরা তারা সকালবেলা যখন কাজ করতে যায় আব্দুল্লাহকে দেখার জন্য আসে। এরে আব্দুল্লাহ, যেদিন তোমাকে দেখি সেদিন আমাদের কাজের বরকত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের 5 ঘন্টার কাজ 2 ঘন্টা করলে সমাপ্ত হয়ে যায়, আবার বেতনও বেশি পাই। তো একটু দেখলেই তো ভালো, ঠিক না? আমরা অল্প শ্রমে বেশি টাকা কামানোর জন্য সবাই ব্যস্ত, কিন্তু তকদিরের কারণে অনেকের হয়ে ওঠে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, আমিন। আমার বাবারা ও আমার মা বোনেরা গো, গভীর মনোযোগ। এবার যখন নূর মুহাম্মদী ট্রান্সফার হয়ে গেল, মা মেনার গর্ভে চলে গেল, এবার আব্দুল্লাহ চাইতেছে মরিয়মকে বিয়ে করার জন্য। গভীর মনোযোগ, আমি বলতেছি অত্যন্ত লম্বা ঘটনা, সংক্ষেপে বলবো যেন আমরা বুঝতে কষ্ট না হয়। আমার প্রাণের ভাইয়ারা, এবার আব্দুল্লাহ যায় আমেনাকে বলতেছে, মরিয়মকে বলতেছে, মরিয়ম দেখ, তুমি প্রস্তাব করেছ, আমার প্রথম বিবি আমেনা আমাকে বিয়ের জন্য অনুমতি প্রদান করেছে, এই জন্য তোমাকে বিয়ে করতে আসছি। সুবহানাল্লাহ, মারহাবা পড়েন, মারহাবা। বিয়ে করতে আসছে দুলামিয়া। এখন মরিয়ম দেখে কাঁদতেছে, মরিয়ম কান্দে, তুমি কে? আমি তো তোমাকে চিনি না। খাইছি, সকালবেলা আমার প্রস্তাব দিলে বিয়ে, এখন কো আমার চিনো না, এটা কেমন কথা? হ্যাঁ, তুমি কি তিরস্কার করতেছো আমারে? কয় না, তিরস্কার করি না। তাইলে কি? তুমি সকালবেলা কইলা আমার বিয়ে করবা, আমি তো মাত্র আমার বউ থেকে খালি অনুমতিটা লয়েছি। সুবহানাল্লাহ। ওরে রহমাতাল লিল আলামিন, আপনে উম্মতের জামিন, বলেন রহমাতাল লিল আলামিন, আপনে উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন, বলেন গুনাহগার উম্মতের জন। আল্লাহর নবী, দয়াল নবী, আপনে আমার জীবনে আমার বাবা। আব্দুল্লাহ চোখের দিকে একবার তাকায়, আব্দুল্লাহ চেহারা দিকে একবার তাকায়, আবার মরিয়ম আকাশের দিকে একবার তাকায়, চোখের পানিগুলি ফেলতেছে আর বলতেছে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তুমি যে বিয়ে করেছো ভালো কথা, তোমার বিবির সঙ্গে যে তোমার দেখা হয়েছে, এটা যদি আমি জানতাম আব্দুল্লাহ, আমি কোনদিন তোমার এই বিয়ের প্রস্তাব দিতাম না। ও আব্দুল্লাহ, আমার বাবা যখন তাওরাত কিতাব পড়তো, আমার বাবা যখন ইনজিল পড়তো, এ আব্দুল্লাহ আমি দেখেছি আব্দুল মুত্তালিবের কনিষ্ঠ ছেলে আব্দুল্লাহ, এই ছেলেটার কাছে নূরে মুহাম্মদী অবস্থিত। সেদিন থেকে আমি নিয়ত করেছি, আমি দেখেছি, আমি সেদিন থেকে নিয়ত করেছি আমি আব্দুল্লাহকে বিয়ে করব। আর যদি আব্দুল্লাহকে বিয়ে করার উসিলা নূরে মুহাম্মদীর মালিক আমি হইতে পারি, আমি যদি মুহাম্মদের মা হইতে পারি, আমার জীবন ধন্য হয়ে যাবে, আমি খুশি হয়ে যাব, আমার জীবনে আর দুঃখ থাকবে না। সুবহানাল্লাহ। আমার
গভীর মনোযোগ। এবার আমরা বলতেছেন, মরিয়ম বলতেছেন, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, আমি যা বলেছি তা সত্য। আব্দুল্লাহ রে, যেহেতু তুমি নূরে মুহাম্মদী তোমার বউর কাছে রেখে এসেছো, আমাকে দিয়ে এসেছো, এরে আব্দুল্লাহ, যেহেতু তোমাকে বিয়ে করতে পারবো না, তোমাকে আমি বিয়ে করলাম না। আসলে মূলত আমি তোমাকে বিয়ে করতে চাই নাই,